থেকে সূর্যদেব, সূর্যদেব থেকে বৈবস্বত মনু জন্ম নেন। এই মনু মহারাজের 10 পুত্রগণের মধ্যে এক পুত্রের নাম ছিল নভগ। নভগের পুত্রের নাম ছিল নাভাগ। নাভাগ কেন নাম হয়েছিল না, পিতার সম্পত্তি থেকে সে ভাগ পায়নি। তার 2 ভাই সমস্ত সম্পত্তি ভাগ করে নিয়ে নিয়েছিল। নাভাগ ছোটবেলা থেকে ভগবত ভজনে চলে যান, এদিকে তার বাকি 2 ভাই সব সম্পত্তি ভাগ করে নিয়ে নেয়। এই জন্য তার নাম পড়ে গেছিল নাভাগ। এই নাভাগের পুত্র হন অম্বরীশ মহারাজ। এখানে বর্ণিত আছে অম্বরীশ মহারাজ আমাদের যে নববিধা ভক্তি আছে, শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম পাদ সেবনম অর্চনম বন্দনম সখ্য দাস আত্মনিবেদনম, তো এই নববিধা ভক্তি সবাই একসঙ্গে পারে না, কিন্তু অম্বরীশ মহারাজ এই নববিধা ভক্তি একসঙ্গে তিনি আচরণ করতেন। জগতের মধ্যে ওই একজনই মাত্র, আর দ্বিতীয় কেউ জন্ম নেয়নি। শ্রী সুখদেব গোস্বামী পাদ বলছেন, পরীক্ষিত অম্বরীশ মহাভাগ সপ্তদীপবতী মহিম অব্যয়াম শ্রিয়াম লব্ধ্যা বিভবম চাতুলম ভুবি। অম্বরীশ মহারাজ আমাদের এই পৃথিবীটি 7টা দ্বীপে পরিপূর্ণ। কয়টি দ্বীপ আছে? 7টা দ্বীপ। সম্পূর্ণ সপ্তদ্বীপে অম্বরীশ মহারাজ রাজত্ব করতেন। জম্বু, প্লক্ষ, শালমলী, ক্রুশ, ক্রৌঞ্চ, শাক, পুষ্কর, এই হলো 7টি দ্বীপ। এই 7টি দ্বীপে অম্বরীশ মহারাজ রাজত্ব করতেন, অর্থাৎ সম্পূর্ণ পৃথিবীর শশাগরা পৃথিবীর একছত্র অধিপতি চক্রবর্তী সম্রাট ছিলেন। কিন্তু তিনি আমার গোবিন্দের পরম ভক্ত ছিলেন। বাসুদেবে ভগবতী তদ্ভক্তিষু চ সাধুষু প্রাপ্ত ভাবম পরম বিশ্বম জেনিদম লুষ্টবৎস্মৃতম। তিনি সম্পূর্ণ পৃথিবীর রাজ্য এত অতুল বৈভব পেয়েও মলবৎ পরিত্যাগ করে দিয়েছিলেন। যে প্রকার মলত্যাগ করার পরে মনুষ্য স্থান ত্যাগ করে পিছনে ফিরে তাকায় না, সেই প্রকার তিনি সম্পূর্ণ পৃথিবীর রাজ্য পেয়েও এর প্রতি কোনো তার মমতা, কোনো মোহ ছিল না। তিনি কি করতেন? সবাই মনঃ কৃষ্ণ পদার বিন্দয়ু বচাংসি বৈকুণ্ঠ গুণানুবর্ণনে করৌ হরির মন্দির মার্জনাদিষু শ্রুতিঞ্চকারাচ্যুত সদকথোদয়ে। তিনি মন কেবল কৃষ্ণ পদারবিন্দু দিয়েছিলেন। কৃষ্ণ চরণারবিন্দু ছাড়া তিনি কিছু জানতেন না। বচনে কি করতেন আমরা তো বাইরের চর্চা করি, তিনি কেবল গোবিন্দের গুণানুগাথা গান করতেন। হাতের দ্বারা হরের মন্দির মার্জনাদিষু, করের দ্বারা কেবল হরি মন্দির সাফাই করতেন, ঝাড়ু দিতেন। ঠাকুরজির অঙ্গরাগ করতেন, শৃঙ্গার করতেন, ভোগ তৈরি করতেন, সব নিজ হাতে করতেন। শ্রবণের দ্বারা না শ্রুতিঞ্চকারাচ্যুত সদকথোদয়ে, শ্রবণের কর্ণের দ্বারা তিনি কেবল শ্রী গোবিন্দের কথামৃতকে আস্বাদন করতেন, শ্রবণ করতেন। মুকুন্দ লিঙ্গালয় দর্শনে দৃশৌ, নয়নের দ্বারা কেবল গোবিন্দকে দর্শন করতেন নিত্য নিরন্তর। নয়নের দ্বারা জগৎকে তিনি দর্শন করতেন না, দেখতেন না, কেবল কৃষ্ণ দর্শন করতেন। তদ্বৃত্ত গাত্র স্পর্শঙ্গ সংগমম, অঙ্গের দ্বারা যদি কৃষ্ণ ভক্ত দেখতেন তো গাঢ় আলিঙ্গন দিতেন। এই প্রকার ঘ্রাণঞ্জদ পাদ সরোজ সৌরভী, নাসাগ্রের দ্বারা শ্রী গোবিন্দের চরণের চরণ তুলসীকে আঘ্রাণ করতেন। আর কি করতেন? জিহ্বার দ্বারা না প্রসাদ গ্রহণ করতেন, কেবল প্রসাদ। শ্রীমৎ তুলস্যা রসনাম তদর্পিতে, প্রসাদ ছাড়া তিনি কিছু মুখে দিতেন না।
আমাদের শরীরের মধ্যে অপবিত্র প্রবেশের বিশেষ রাস্তা হলো মুখ। যদি আমরা এটি সংকল্প নিয়ে নিই যে গোবিন্দের প্রসাদ ছাড়া আমরা কিছু গ্রহণ করব না, তাহলে আমাদের শরীরে কোনো প্রকার কোনো অপবিত্র প্রবেশ করতে পারবে না। চরণের দ্বারা কি করতেন না, পাদৌ হরের ক্ষেত্র প্রদান সর্বনে, শ্রী গোবিন্দের তীর্থস্থলীকে তিনি ভ্রমণ করতেন, পরিক্রমা করতেন। আর মস্তকের দ্বারা শিরো ঋষিকেশ পদাভিবন্দনে, শ্রী গোবিন্দকে, শ্রী গোবিন্দের মন্দিরকে, শ্রী গোবিন্দের ভক্তজনকে সাষ্টাঙ্গে তিনি প্রণাম করতেন সর্বদা। কামম চুদাস্যে ন তু কাম কাময়া, কামনা আমাদের ভেতরে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, ষড়রিপু আছে। তিনি এই ষড়রিপুকে গোবিন্দের চরণে লাগিয়ে দিয়েছিলেন। কামনার দ্বারা কেবল কৃষ্ণ, কেবল কৃষ্ণ প্রেমকে তিনি কামনা করতেন। মনে মনে ভাবতেন আমি গোবিন্দের দাস, তার সেবক। নত কাম কাম্যয়া, অন্য কোনো কামনা তার মনে ছিল না। যদোত্তম শ্লোক জনাশ্রয়ারতি, তার মনে কেবল উত্তম শ্লোক গোবিন্দের রতিমতি কেবল ছিল। অন্তরে আর অন্য কোনো ভাবনা ছিল না, কেবল উত্তম শ্লোক শ্রী গোবিন্দের চরণে রতিমতি ভাব পরিপূর্ণ ছিল। এবং সদা কর্মকলাপমাত্মনঃ, এই প্রকার তিনি নিত্য নিরন্তর কর্ম করতেন। পরে যজ্ঞে ভগবত দক্ষজি, কেবল অধক্ষজ ভগবানের চরণে তিনি সর্বস্ব সমর্পিত করে দিয়েছিলেন। সর্বাত্ম ভাবম বিদধন মহিমাম, সমস্ত ভাব তিনি কেবল গোবিন্দ চরণে রেখেছিলেন। এই প্রকার নববিধা ভক্তিকে তিনি সর্বদা নিজে পালন করতেন। এই যে সমেধৈরধি যজ্ঞমেশ্বর মহাবিভূতি, মহাবিভূত্যোপচিতাঙ্গ দক্ষিণে তত্তরি বশিষ্ঠাসিত গৌতমাবৃভি ধন্যন্যভিশ্রোতমসৌ সরস্বতী। নিত্য নিরন্তর তিনি ভগবত গুণগাথা গান করতেন। এই প্রকার ভাবে দিন অতিবাহিত হতো। তার দুটি রাজধানী ছিল, একটি রাজধানী ছিল অযোধ্যায়, একটি রাজধানী ছিল মথুরায় অম্বরীশ মহারাজের। কিন্তু রাজ্যপাট সমস্ত কিছু স্বয়ং গোবিন্দ চালাতেন। তিনি নিজে কখনো রাজ্যপাট, কেবল নিমিত্ত মাত্র কর্ম করতেন। তার রাজ্য রক্ষার নিমিত্ত সুদর্শন চক্র সর্বদা তার রাজ্যে চতুর্দিকে ঘুরে বেড়াত। এ প্রকার তিনি সমর্পিত করে দিয়েছিলেন। দিশো নভক্ষ্মাম বিবরান সমুদ্রান লোকান সপাতালান স্ত্রী দিবম গতাস্য, অর্থাৎ অম্বরীশ মহারাজ কিভাবে ছিলেন ধ্যান দেওয়া বস্তু। আমরা তো একটা ছোট সংসার নিয়ে পারি না। সম্পূর্ণ পৃথিবীর সসাগরা পৃথিবীর 7টি দ্বীপ সহ 7টি সাগর সহ এত বড় পৃথিবীর একছত্র অধিপতি চক্রবর্তী সম্রাট ছিলেন অম্বরীশ মহারাজ। ভারতবর্ষ কত বড় ছিল, কেটে কেটে কোথায় পৌঁছে দিয়েছে। সম্পূর্ণ পৃথিবীর তিনি অধিপতি ছিলেন। তার দুটি রাজধানী ছিল, একটি অযোধ্যা, একটি মথুরা। তিনি অধিকাংশ মথুরায় থাকতেন। 24টি একাদশী তিনি নির্জলা করতেন। এমনকি রাধা মাধবের, তার আরাধ্য দেব হল রাধা মাধব, তিনি যে মাধবের সেবা করতেন নিজে হাতে গম পিসাই করতেন চাকিতে করে। তখনকার সময় চাকি ছিল, মেশিন তো ছিল না। চাকিতে করে নিজে হাতে গম পিসাই করতেন। আটা চালিয়ে নিজে আটা মেখে রুটি করে, রুটি তৈরি করে নিজে হাতে ভোগ লাগাতেন। বাসনপত্র নিজে হাতে মাজতেন, নিজে হাতে মন্দির সাফাই করতেন, নিজে হাতে ফুল গাছ লাগাতেন, জল দিতেন, ফুল তুলতেন, সবকিছু নিজে হাতে করতেন। ঠাকুরের যাবতীয় সেবা। তিনি কদাচিৎ, তার বহু পত্নী ছিল। তদানীন্তন সময়ে এই প্রথা ছিল, রাজা বহু বিবাহ করতে পারে। এক মিথিলা কন্যা
তিনি অম্বরীশ মহারাজের এই প্রকার ভগবত ভক্তি প্রভাবকে দেখি তিনি মনে মনে তাকে প্রতিরূপে বরণ করেছেন। পত্র লিখে পাঠালেন, আমি আপনাকে বিবাহ করতে চাই, আপনি আমাকে গ্রহণ করেন। অম্বরীশ মহারাজ বললেন, আমার যে পত্নীগণ আছে তাদের দেখা দেওয়ার আমার সময় হয় না, আমি মাধবের সেবা ছেড়ে আসতে পারি না, তোমাকে বিবাহ করতে কি করে আসবে? তিনি বললেন, আপনাকে বিবাহ করবে আমার সংকল্প, আপনি আমি প্রতিজ্ঞা করেছি, আপনি আমাকে যে কোনো মতে গ্রহণ করেন। তখনকার সময়ে বিধান ছিল, রাজা যদি যেতে না পারে তলোয়ার পাঠিয়ে দিলে তলোয়ারে বনমালা দিয়ে বিবাহ হয়ে যেত। তো রাজার যে শাহী তলোয়ার ছিল পাঠিয়ে দিলেন, তাতে বনমালা দিয়ে মিথিলা কুমারীর সঙ্গে বিবাহ হয়ে গেল। নিয়ে চলে এলো, যথারীতি তার জন্য রাজপ্রাসাদের ব্যবস্থাও আছে। কিন্তু মিথিলা কুমারী এখনো অম্বরীশ মহারাজকে দেখে নাই, অম্বরীশ মহারাজ মিথালী কুমারীকে দেখে নাই, পতি পত্নী একে অপরকে দেখে নাই। কিন্তু মিথিলা কুমারী মনে মনে ভাবলেন যে পতি সেবা সতী নারীর পরম ধর্ম, অতএব আমি যে কোনো মতে পতির সেবা করব। তিনি কোথায় থাকেন, কেমন থাকেন, কি করেন আমাকে জানতে হবে। এই বলে তিনি ধীরে ধীরে সমস্ত জানলেন, তিনি কি করেন কি না করেন। রাত্রিকালে ব্রহ্ম মুহূর্তে অম্বরীশ মহারাজ জেগে তিনি যমুনায় যেতেন স্নান করতে। এই যমুনার স্নান করে আসার পরে তিনি এদিকে বসো, তিনি করতেন কি না, বাসন মাজা, মন্দির ঝাড়ু দেওয়া, মন্দির ধৌত করা, সমস্ত কার্য করে তারপরে ফুল তোলা এগুলি করতেন। মিথিলা কুমারী এই কার্যগুলি কয়দিন ধরে লক্ষ্য করেছেন। এখন তিনি চিন্তা করলেন, যদি পতি সেবা করতে হয় তো স্বামীর এই সেবাগুলি আমি করব। এই বলে যখনই অম্বরীশ মহারাজ স্নানে চলে যান, তিনি এসে, রাজকুমারী এসে, যে বর্তমান বিবাহ করে এসেছে, তাই মন্দির ধোয়া থেকে, বাসন মাজা থেকে, ফুল তোলা থেকে সমস্ত কাজ পরিপূর্ণ রূপে সমাপ্ত করে অম্বরীশ মহারাজ আসার আগেই তিনি বেরিয়ে যান। অম্বরীশ মহারাজ মনে মনে ভাবেন, আমার এই কাজগুলি করছে কি? এই বলে তিনি কোনো কোনো দিন সারা সারা রাত জেগে বসে আছেন, চোরকে ধরবেন। কিন্তু চোর তো ধরা পড়ে না। কেন? চোর তো আসে উনি স্নানে যাওয়ার পর। সেদিনকে উনি আর স্নানে যাননি বলে আমি সারা রাত বসে আছি, যখন ধরা পড়েনি অর্থ আমি স্নানের সময় যাই। তিনি স্নানে না গিয়ে বসে আছেন। যখন দেবী এসে সমস্ত কর্ম করতে আরম্ভ করেছেন মন্দিরে, দূরের থেকে মহারাজ অম্বরীশ দেখে বলছেন, এই কে তুমি? গম্ভীর স্বরে বলেছেন, আর কোনোদিন স্বর শোনেননি। ভয়ে কাঁপতে আরম্ভ করেছে মিথিলা কুমারী এবং কাঁপা কাঁপা কণ্ঠে বলছে, মহারাজ আপনার চরণের দীনা দাসী মিথিলা কন্যা, আপনি তরবারি পাঠিয়েছিলেন, তরবারিতে বনমালা দিয়ে আপনাকে আমি প্রতিরূপে বরণ করেছি, তুমি আমার সেবা চুরি করছো কেন? মহারাজ, পতি সেবা সতী নারীর পরম ধর্ম, আপনার সেবা তো আমি পাবো না, আপনার চরণ স্পর্শ করার আমার সৌভাগ্য হবে না। আপনি যে সেবাগুলি করছেন যদি ওইগুলি আমি করতে পারি তাও আমি নিজেকে ধন্য বলে মনে করব। অম্বরীশ মহারাজ বললেন, দেখো দেবী, তোমার যদি মনে হয় তুমি গোবিন্দের সেবা করবে, তোমার জন্য আমি রাত পোয়ালে আলাদা মন্দির তৈরি করে দিচ্ছি, তুমি সেখানে গোবিন্দের সেবা করো। আমার মাধবের সেবা তুমি চুরি করতে পারবে না, এটা আমার অধিকার। এ প্রকার অম্বরীশ মহারাজ সেবা করতেন। একদিন বসে চাকরি চালাচ্ছেন, গোটা শরীর থেকে ঘাম ভাসছে, এত ঘাম ভাসছে ঠাকুরজি সহ্য করতে পারেন না। তিনি মন্দির থেকে বেরিয়ে এসে পেছনে বসে উত্তরীয় বস্ত্র নিয়ে অম্বরীশকে হাওয়া করছেন। অম্বরীশ মহারাজ বলছেন, পেছনে ফিরে তাকানে হাওয়া কে করছে? দেখেন তো ঠাকুরজি স্বয়ং বসে আছে। অম্বরীশ মহারাজ বলছেন, প্রভু এ তুমি কি করছো? ঠাকুরজি বলছেন, অম্বরীশ তুমি কি করছো? বলে, প্রভু এটা তো আমার সেবা। বলে, ঠিক আছে এটা আমার সেবা, আরে তুমি যে আমার প্রভু। ঠাকুরজি বলছেন, তুমি যে রাজা। অম্বরীশ মহারাজ বলছেন, কোথাকার রাজা, কিসের রাজা? আমি তো তোমার চরণের দাস। ঠাকুরজি বলছেন, আমি তো ভক্তের দাসের দাস।
তোমার সেবা তুমি করছো, আমি তো বাধা দিই নাই, আমার সেবায় তুমি বাধা দিচ্ছ কেন? তোমার সেবা তুমি করো, আমার সেবা আমি করি। কি প্রকার ঠাকুরজি সঙ্গে অম্বরীশ মহারাজের সম্বন্ধ ছিল এখান থেকে বোঝা যায়। মিথিলা কুমারীকে যথারীতি মন্দির নির্মাণ করে দিলেন। মিথিলা কুমারী মন্দিরে বসে তিনি বীণা বাদন করে সুন্দর আজ কীর্তন করছেন। এত মধুর কীর্তন করছেন, অম্বরীশ মহারাজের চিত্ত আকৃষ্ট হয়ে গেছে। তিনি ধীরে 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 হাঁটতে হাঁটতে পৌঁছে গেছেন মন্দিরের কাছে। মন্দিরের সিংহ দরজার কাছে গিয়ে মাটিতে করে মহারাজ অম্বরীশ বসে পড়েছেন। তিনি চুপচাপ কীর্তন শ্রবণ করছেন। কীর্তন বিশ্রাম হওয়ার পরে মিথিলা কুমারী উঠে এলেন। দেখেন তো মহারাজ বসে আছে, তো হাত জুড়ে বলছেন, স্বামী কি মহারাজ, আপনি আমাকে সূচিত করে দিতেন, আমি চলে আসতাম। আপনি এসে মাটিতে বসে আছেন বিনা সূচনা দিয়ে, এ কেমন নেয়? অম্বরীশ মহারাজ বলছেন, হে মিথিলেশ কুমারী, যদি আমি সূচনা দিয়ে আসতাম তাহলে কি এ মধুর কীর্তন শুনতে পেতাম, এ হরিনাম আমি শুনতে পেতাম? তুমি প্রতিদিন প্রতি মুহূর্তে তুমি কীর্তন করো, আমি তোমার মন্দির দর্শনে আসবো। এই সমাচার ছড়িয়ে পড়ল রানী মহলের মধ্যে যে অম্বরীশ মহারাজ কনিষ্ঠ রানীর কক্ষে গিয়েছিলেন কীর্তন শুনতে। আমাদের দেশের এই পরিস্থিতি কেন? যথা রাজা তথা প্রজা। এক অম্বরীশ মহারাজকে কেন্দ্র করে যার 10,000 রানী ছিল, সব রানীগণ নিজে নিজের রাজপ্রাসাদের মধ্যে মন্দির তৈরি করা আরম্ভ করে দিয়েছে। মন্দির তৈরি করে কীর্তন করতে আরম্ভ করছে। যদি মহারাজ কোনো সময় আসে, সম্পূর্ণ পৃথিবীতে যত প্রজাজন আছে তারাও মন্দির তৈরি করতে আরম্ভ করেছে, যদি মহারাজ আমার গৃহে কোনোদিন আসেন। এক অম্বরীশ মহারাজকে কেন্দ্র করে সম্পূর্ণ পৃথিবীর হর ঘরে ঘরে হরি মন্দির নির্মাণ হয়ে গেল। তখনকার পরিবেশ কেমন ছিল? সূর্য বংশের কথাই সেই অম্বরীশ মহারাজ নির্জলা একাদশী ব্রত করতেন। যার এত বড় প্রভাব ছিল, এত প্রতিপত্তি ছিল, চক্রবর্তী সম্রাট ছিলেন, যার প্রতিদ্বন্দ্বী কোনো রাজা ছিল না, সেই অম্বরীশ মহারাজ মথুরা বাস করতেন, বৃন্দাবনে থাকতেন, যমুনা স্নান করতেন, আর প্রত্যেক একাদশী তিনি নির্জলা ব্রত করতেন। আজ অম্বরীশ মহারাজ নির্জলা ব্রত করেছেন, তৎপশ্চাৎ কি করেছেন না, নির্জলা ব্রত করে পরের দিন পারণের একটি সময় থাকে, সর্বরাত্রি জাগরণ হয়ে তিনি হরিকীর্তন করেছেন। কারণ নির্জলা স্বাভাবিকভাবে একাদশী ব্রততে ঘুমাতে নাই, আমরা তো খুব ঘুমাই, ঘুমাতে নাই, তো রাত্রি জাগরণ করতে হয়। অম্বরীশ মহারাজ রাত্রি জাগরণ করেছেন, কীর্তন করেছেন। পরদিন প্রাতকালে দুর্বাসা ঋষি পৌঁছে গেছেন। প্রত্যেক একাদশী ব্রতে, কেননা প্রত্যেকটি ব্রতের পারণের একটি সময়সীমা থাকে, সেই সময়ের মধ্যে মহাপ্রসাদ গ্রহণ করতে হয়। কিন্তু অম্বরীশ মহারাজের দ্বারে ঋষি দুর্বাসা পৌঁছে গেছেন একাদশী ব্রতের পারণ করবেন বলে। অম্বরীশ মহারাজ বললেন, যথাজ্ঞা, আসেন, পালন করবেন। না, আমি যমুনা স্নান করে আসি, ততক্ষণে তুমি ব্যবস্থা করো। যমুনা স্নান করতে গিয়ে তিনি অনেক সময় বিলম্ব করে দিয়েছেন, আর এদিকে পারণের সময় চলে যায়। তখন অম্বরীশ মহারাজ উনার রাজ দরবারে থাকা ঋষি মুনিগণ, যাদেরকে উনি সেবা দেন, কুলগুরু যিনি আছেন বশিষ্ঠ ঋষি আদি, সবার কাছে হাত জোড়ো করে বললেন, হে মহাত্মাগণ, হে ঋষিগণ, হে কুলগুরু, যদি আমি অতিথিকে ছেড়ে দিয়ে ব্রতের পালন করে নি, তাহলে অতিথি বৈমুখ পাপ আমাকে স্পর্শ করবে। অতিথিকে ভোজন না দিয়ে ভোজন করা এ বহুত বড় দোষ হয়, অপরাধ হয়। আর যদি আমি পালন না করি, অতিথি সেবার জন্য বসে থাকি, তাহলে আমার একাদশী ব্রত নষ্ট হয়ে যায়। আমি এখন কি করব? মুনিগণ বললেন, তুমি তো নির্জলা করেছিলে, অসুবিধা কিছু নেই, তুমি
এক বিন্দু চরণামৃত মুখে দিয়ে দাও, বলে একাদশী মহারানী কি জয়। এক বিন্দু চরণামৃত জিহ্বাতে দিয়ে দাও, গলাও পেরিয়ে যাবে না, আর জিহ্বাতে থেকে যাবে, পারণও হয়ে যাবে, তোমার দুই দিকে ধর্ম রক্ষা হবে। এই এক বিন্দু চরণামৃত যেমনই মুখে দিয়েছেন, ঋষি দুর্বাসা যমুনা স্নান করছিলেন না, উনি ধ্যানস্থ হয়ে সব দেখে নিয়েছেন। উনি ওখান থেকে ক্রোধান্বিত হয়ে এসে পৌঁছেছেন, অম্বরীশ তুমি ভণ্ড, তুমি আমাকে অতিথিকে সেবা না দিয়ে, সাধু সেবা না করে তুমি চরণামৃত পান করেছো, ভক্ষণ করেছো, তুমি মহা অপরাধ অন্যায় করেছো, আমি তোমাকে দণ্ড দেব। ঋষি দুর্বাসা মস্তকের জটা ছিঁড়ে মাটিতে পিটিয়ে কৃত্যাকে তৈরি করলেন, যে কৃত্যা ভয়ঙ্কর অগ্নিশিখা সমতুল্য, সবকিছু জ্বালিয়ে পুড়িয়ে, তার হাতে অগ্নি, মুখে অগ্নি, চোখে অগ্নি, শরীরে অগ্নি, সম্পূর্ণ অগ্নিতে পরিপূর্ণ, জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেবে, কি বলা হয় কৃত্যা। যেমনই কৃত্যা উৎপন্ন করে ছেড়ে দিয়েছে, অমনি অম্বরীশ মহারাজ শ্রী গোবিন্দকে চিন্তা করে হাত জোড় করে দাঁড়িয়ে গেছেন আর বলছেন, হে গোবিন্দ, আজ আমার অতিথি সেবারূপী দোষ হয়ে গেছে, আমাকে যে দণ্ড দেবে, আজ আমি তোমার চরণে প্রাণকে সমর্পিত করলাম। নিজের প্রাণ পর্যন্ত গোবিন্দ চরণে সমর্পিত করে দিয়েছেন অম্বরীশ মহারাজ। বল অম্বরীশ মহারাজ কি জয়। তৎপশ্চাৎ কৃত্যা যখন অম্বরীশকে ধ্বংস করতে যায়, ততক্ষণে সুদর্শন চক্র পৌঁছে গেছে অম্বরীশের সামনে। সুদর্শন চক্র কৃত্যাকে ধ্বংস করে, নষ্ট করে দুর্বাসার পেছনে পেছনে যেতে আরম্ভ করেছে। ঋষি দুর্বাসা এই দৃশ্যকে দেখে ভয়ে প্রাণ নিয়ে পালাতে আরম্ভ করেছে। কোথায় গেছেন? তমন্ন ধাবদ ভগবদ রথাঙ্গম দাবগ্নিরুদ্ধূত শিক্ষিকো যথা তথানুসকতম মুনি রিক্ষমানো গুহাম বিবিক্ষু প্রসার মেরু। কখনো গুহার মধ্যে, পর্বতের উপরে, দিশো নবক্ষ্মাম বিবরান সমুদ্রান, সমুদ্রের তলায় গিয়ে ঢুকে গেছে কে দুর্বাসা ঋষি। আকাশে উঠে গেছে, 10 দিক দৌড়াচ্ছে। লোকান সপালান স্ত্রীবং গতম সহ, 3 লোক, স্বর্গ মর্ত পাতাল, সপ্ত পাতাল, সপ্ত স্বর্গ, সম্পূর্ণ 14 ভুবনকে ভ্রমণ করছে। কোথাও স্থান নেই। ইন্দ্রলোক, চন্দ্রলোক, স্বর্গলোক, দেবলোক, সমস্ত লোকে, শিবলোক, ব্রহ্মালোক, সর্বত্র ভ্রমণ করেছে, কোন জায়গায় স্থান নেই দুর্বাসা। আগে আগে দুর্বাসা, পেছনে পেছনে সুদর্শন চক্র। যার কাছে যান সে জিজ্ঞাসা করেন, কি দুর্বাসা তোমার পেছনে সুদর্শন কেন? যাও যাও যাও, এখান থেকে যাও, এখানে স্থান হবে না, যে স্থান দেবে সে মরবে। ইন্দ্র, চন্দ্র, বরুণ, কুবের, দিকপাল, লোকপাল, ব্রহ্মাজি, শিবজি কেউ স্থান দেন নাই। ঋষি দুর্বাসা স্বর্গ মর্ত পাতাল 14 ভুবন সম্পূর্ণ ভ্রমণ করতে আছেন। সাগরের তলায় পৌঁছে গেছে সুদর্শন, ওখানে পৌঁছে গেছে, কোন জায়গায় স্থান নেই। যখন অনন্ত আকাশে উঠে যায়, পেছনে পেছনে সুদর্শন চলছে। দেবর্ষি নারদের সঙ্গে সাক্ষাৎকার, নারদজি বলছেন, কি ব্যাপার, তোমার পেছনে সুদর্শন পড়েছে কেন? বলে, দেখো দেখো, অম্বরীশ অপরাধ করলো, তাকে ছেড়ে দিল, আমাকে মারার জন্য আমার পেছনে পড়েছে। ভগবানের কেমন বিচার বুঝি না, আমাকে রক্ষা করো, বাঁচাও। নারদজি বলছেন, হে দুর্বাসা, সারা জগৎকে যে অভিশাপ দিয়ে বেড়ায়, সে এখন বিপদে পড়েছে। যাও যাও, যার সুদর্শন না তার কাছে চলে যাও, কারণ দুর্বাসার সাথে সবাইকে সাপ দিয়ে বেড়ায়, অতএব চলে যাও। শিবের অবতার তো, রুদ্র অবতার ঋষি দুর্বাসা, এই জন্য ক্রোধের অবতার। তা চলে যাও, যার সুদর্শন তার কাছে চলে যাও। বলে বৈকুণ্ঠে? বলে হ্যাঁ। সেই ঋষি দুর্বাসা বৈকুণ্ঠে পৌঁছে গেলেন। সংদহ্য মানো জিত শস্ত্র বর্ণিনা তৎপাদ মূলে পতিতঃ সবই থরথর করে কাঁপছে ঋষি দুর্বাসা। সাষ্টাঙ্গে শ্রী বৈকুণ্ঠনাথ বিষ্ণুর চরণে সাষ্টাঙ্গে পড়ে গেছে।
আচ্যুতানন্দ সদীপসিত প্রভু কৃতাগসম ভাবহি বিশ্বভাবন। হে দুর্বাসা, আরে তোমার কি হয়েছে? তোমার পেছনে কেন আমার সুদর্শন পড়েছে? ঋষি দুর্বাসা বলছেন, প্রভু অজানতাতে পরমানুভাবম কৃতম ময়াখ্যম ভবতঃ প্রিয়াণাম। তোমার প্রিয় ভক্ত ছিল কে না? অম্বরীশ। আমি তো জানি না। তাকে মারার জন্য আমি কৃত্যা ছেড়েছিলাম। দেখো অপরাধ সে করলো, তোমার সুদর্শন আমার পেছনে পড়ে গেছে। অম্বরীশ অপরাধ করেছে? বলে হ্যাঁ। কি অপরাধ করেছে? আমাকে দ্বাদশীর পারণে নেমন্তন্ন দিয়ে আমার পারণার আমার সেবা না করে নিজে জলপান করে চরণামৃত পান করে নিয়েছে। আমি তাকে মারার জন্য কৃত্যা ছেড়েছিলাম, আর তোমার সুদর্শন কৃত্যাকে মেরে আমার পেছনে পড়ে গেছে। এ কোন ন্যায়, কোন বিচার? অতএব তুমি তোমার সুদর্শনকে সরিয়ে নাও, সুদর্শনকে। ঠাকুরজি বলছেন, সুদর্শন তো এখন আমার নয়, তবে এ তো অম্বরীশ কবে থেকে নিয়ে নিয়েছে। অম্বরীশ নিল কি করে? না, ও যা ভজন করেছিল তার ফলস্বরূপ সুদর্শন তার রাজ্যকে রক্ষা করছে। এই জন্য সুদর্শন তো আমার নয়, সুদর্শন তো অম্বরীশের কাছে আছে। তাহলে প্রভু আমার উপায়, আমাকে রক্ষা করো তুমি। ঠাকুরজি বলছেন, আমি কি করব বলো? অহম ভক্ত পরাধীন স্বতন্ত্র। আমি তো ভক্তের পরাধীন, আমি অস্বতন্ত্র, আমি স্বাধীন নই। সাধুবীর গ্রস্ত হৃদয় ভক্তের ভক্ত জনপ্রিয়। সাধু আমার হৃদয়কে গ্রাস করে আছে। অতএব আমি অস্বতন্ত্র, আমি চাইলেও কিছু করতে পারবো না। আমি চাই তোমাকে রক্ষা করতে, কিন্তু আমি কি করে করব? আমি যে পরাধীন। দুর্বাসা ঋষি বলছেন, আচ্ছা তুমি ভক্তের অধীন? বলে হ্যাঁ। তাহলে এখন তো তুমি আমার অধীন হবে, আমি তোমার ভক্ত। ঠাকুরজি বলছেন, এটাও তো সত্যি কথা, তুমি আমার ভক্ত, কিন্তু আমি কি করি? না হমাত মানমাসাসে মত ভক্তি সাধুবীর বিনা শ্রিয়ম চত্তন্তিকম ব্রাহ্মণ যে সম গোতিরহম পরা যে দারাগার পুত্রাপ্তান প্রাণান বিত্তমিমম পরম হে ত্বামম শরণম জাতঃ কথম স্তাম ত্যক্তুমুৎসহে। হে দুর্বাসা, তুমি ঠিকই বলেছো, তুমি আমার ভক্ত, তোমার অধীন হওয়া আমার উচিত, কিন্তু আমি কি করি বলো তো? কেন? যে দ্বারা মানে পত্নী, আগার সম্পূর্ণ রাজ্যপাট, পুত্র কন্যা সন্তান আদি, আপ্তান অর্থাৎ বন্ধুবর্গ আদি, এমনকি প্রাণান নিজের প্রাণটাও, বিত্ত ধন সম্পত্তি পর্যন্ত সমস্ত কিছু আমাকে দিয়ে শেষে প্রাণটাও আমাকে দিয়ে দিয়েছে। হিত্বামাম শরণম জাতা, যে আমার শরণে চলে এসেছে সর্বস্ব ত্যাগ করে, কথম তাং ত্যক্তুম উৎসহে, আমি তাকে কি করে ত্যাগ করতে পারি? ঋষি দুর্বাসা বলছেন, প্রভু তুমি ঠিকই বলেছো। দেখো আমার সংসার নেই, পরিজন নেই, আমার বন্ধু বান্ধব নেই, রিশতেদার নেই, রাজ্যপাট নেই, আমি সমস্ত ত্যাগ করে কেবল তোমার ভজন করি, তোমার শরণে এসে পৌঁছেছি, অতএব তুমি আমার রক্ষা করো। ঠাকুরজি বলছেন, এটাও তো ঠিক কথা, তুমি তো বাস্তবিক সবকিছু ত্যাগী, তুমি আমার শরণে এসেছো, তোমার রক্ষা করাটাও আমার উচিত। কিন্তু দেখো, মই নির্বদ্ধ হৃদয়া সাধব সমদর্শনাহা, যে আমাতেই নির্বন্ধ হয়ে আছি এবং যে সাধু এবং সমদর্শী বসি কুর্বন্তী মাম ভক্তা সস্ত্রীয় সতপতিমি যথা, সেই কেবল আমাকে বশীভূত করতে পারে। বলে হ্যাঁ, আমিও সমদর্শী, আমিও তো সাধু। ঠাকুরজি বললেন, আচ্ছা তাই? আচ্ছা বলো ঘটনার কি হয়েছিল? না, অম্বরীশ আমাকে নেমন্তন্ন দিয়েছিল ভোজনের নিমিত্ত দ্বাদশীতে পালন করাবে বলে, আর আমি যমুনা স্নানে গেছি, ফিরে যখন আসি অম্বরীশ মুখে চরণামৃত দিয়ে পালন করে নিয়েছে। তাহলে তো অতিথি সেবা দোষ লাগলো না, যে কারণে আমি অম্বরীশকে মারতে গিয়েছিলাম। বলে ভক্তবৎসল ভগবান কি জয়। বলে তাও ঠিক আছে। তারপর না তোমার সুদর্শন আমার কৃত্যাকে মেয়ে আমার পেছনে পড়ে গেছে। তুমি কি করলে? তুমি যখন অতিথি কৃত্যাকে ছেড়েছিলে, অম্বরীশ কি করেছিল? অম্বরীশ ওই দেখো প্রভু, 1 বছর হয়ে গেল, এখনো পর্যন্ত হাত জোড়ো করে দাঁড়িয়ে আছে। সেই যে দাঁড়িয়েছে হাত জোড়ো করে, আজ 1 বছর সে হাত জুড়ে দাঁড়িয়ে আছে, না জল পান করেছে না কিছু খেয়েছে, এখনো পর্যন্ত হাত জুড়ে দাঁড়িয়ে আছে। আর তুমি কি করেছো? না আমি দৌড়ে দৌড়ে বৈকুণ্ঠে তোমার কাছে চলে এসেছি। খালি এইটুকু নয়, সম্পূর্ণ ব্রহ্মাণ্ড তোমার সুদর্শন আমাকে দৌড়া করিয়েছে, শেষে আমি তোমার চরণে এসেছি।
তুমি আমার কাছে কেন এসেছো জানো? আর অম্বরীশ হাত জুড়ে কেন দাঁড়িয়ে আছে জানো? বলে কেন? না, অম্বরীশ হাত জুড়ে আমার চিন্তন করে তার প্রাণটাও আমাকে দিয়ে দিয়েছে। রাখবি তুহু মারবি তুহু। আর তুমি সর্বত্যাগী হয়েও তোমার প্রাণ চলে যাবে, অর্থাৎ প্রাণটা তোমার। এই ভয়ে কাঁপতে কাঁপতে আমার কাছে পৌঁছেছো নিজের প্রাণ রক্ষার জন্য। অম্বরীশ তার প্রাণটাও আমাকে দিয়ে দিয়েছে, রক্ষার চেষ্টা করেনি। সে যদি চাইতো তোমার কৃত্যাকে বধ করে তোমাকে মারতে পারতো, তার ক্ষমতা ছিল, কিন্তু চেষ্টা সে করেনি। সে কি করেছে? সে কি করেছে? না মত সেবয়া প্রতিতম চ সালোক্যাদি দুষ্টয়ম নেচ্ছন্তি সেবয়া পূর্ণা কুতন্নত কাল বিদ্রুতা। আরে অম্বরীশ তো আমার সেবা ছাড়া কিচ্ছু চাইনি। আমি অম্বরীশকে সালোক্য, সামীপ্য, ষষ্ঠী, সারূপ্য আদি চতুর্বর্গ, চতুর্বিধা মুক্তি দিতে চেয়েছিলাম। অম্বরীশকে 4 প্রকারের মুক্তি প্রদান করতে চেয়েছিলাম। নয় ছন্তি সেবয়া পূর্ণা, ওগুলিকে ত্যাগ করে কেবল আমার সেবাই চেয়েছে, আর কিছু চাইনি। যে কারণে হি দুর্বাসা সাধবো হৃদয়ম মহ্যাম সাধুনাম হৃদয়ন্তহম, সাধু আমার হৃদয় স্বরূপ আর আমি সাধুর হৃদয় স্বরূপ। মদন্নন্তি ন জানন্তি নাহম তেভ্য মনাগপি। সাধু আমাকে ছাড়া কিচ্ছু জানে না, আমি সাধুকে ছাড়া কিচ্ছু বুঝি না। উপায়ম কথয়িষ্যামি তব বিপ্ররে শৃণুষ্যত। শোনো শোনো, তোমাকে একটা উপায় বলছি, শোনো। সুন্দর উপায় আমি তোমাকে বলছি, শোনো। অয়ম হ্যাত্ম বিচারস্তে যতস্তম জাতু বৈভবান। আমি এক সুন্দর কথা তোমাকে বলছি। সাধুসু প্রয়তম তেজো প্রহর্তু কুরুতে শিবাম। সাধু সব পারে, সাধু রক্ষাও করতে পারে। তপো বিদ্যা চ বিপ্রাণাম নিঃশ্রেয়স করে উভে তে এব দুর্বিনীতস্য কল্পেতে কর্তুরন্যথা। অতএব ব্রহ্মস্তম গচ্ছ ভদ্রম তে নাভাগতনয়ম নৃপম। যাও যাও যাও, চলে যাও। কোথায়? নাভাগের কাছে, নাভাগের পুত্রের কাছে, অর্থাৎ অম্বরীশ। নাভাগের পুত্রকে না অম্বরীশ। অম্বরীশের পিতার নাম কি? নাভাগ। অতএব অম্বরীশের কাছে চলে যাও। ক্ষমা পয় মহাভাগম ততঃ শান্তির ভবিষ্যতি। গিয়ে অম্বরীশের চরণে পড়ে ক্ষমা চাও। সে যদি রক্ষা করে তাহলে শান্তি হবে, অন্যথা হবে না। দুর্বাসা বলে আমি এত বড় ঋষি ওখানে যাব? বলে তাহলে সুদর্শন মারো, আমার তো কোনো অসুবিধা নেই, আমার কিচ্ছু করা নেই। দুহাত তুলে দিয়েছেন ঠাকুরজি। সেই দুর্বাসা দৌড়ে দৌড়ে বৈকুণ্ঠ থেকে এসে পেছন ছাড়ে নাই। সুদর্শন দুর্বাসার পেছন ছাড়ে নাই, আবার ফিরে এসছে। সোজা এসে দুর্বাসা অম্বরীশের চরণে সাষ্টাঙ্গে পড়ে গেছে। ত্রাহি মাং রক্ষা করো বলে চরণে পড়ে গেছে। আর অম্বরীশ কি করলেন? এবং ভগবতাদিষ্ট দুর্বাসা চক্রতাপিতঃ অম্বরীশমুপাবৃত্ত পাদৌ দুঃখিত গ্রহীত। অম্বরীশের চরণে সাষ্টাঙ্গে পড়েছে। তস্য সৌদ্যমনম বীক্ষ্য পাদস্পর্শ বিলজ্জিতঃ अस्तावित तद्धरिस्तत्रम कृपया पीड़ितो वृषम। যেন অগ্নির দ্বারা দুর্বাসা জ্বলে পড়ে যাচ্ছে। কার? সুদর্শনের তেজের দ্বারা সহ্য করতে পারছে না। অম্বরীশ মহারাজ এই দৃশ্যকে দেখে হাত জোড়ো করে সুদর্শনের কাছে বলছেন, তমগ্নির ভগবান সূর্যস্তম সোম যদি সম্পতিহি তমাপস্তম ক্ষিতির্ব্যোম বায়ুর মাত্রেন্দ্রিয়াণি চ। হে সুদর্শন, हे सुदर्शन नमस्तुभ्याम सहस्राच्युत प्रिय सर्वास्त्र घातिन विप्राय स्वस्ति भूय ईडस्पते। हे सुदर्शन तुम्हारे चरणे प्रणाम। बोल सुदर्शन भगवान की जय। नमस्तुभ्याम, तुम्हाके प्रणाम। तुम्हें सहस्र सहस्र साक्षात स्वयं अच्युतेर प्रिय। तुम्हार जे तेज अत्यंत तीव्र, তুমি এই তেজকে শীতল করো। ঋষি দুর্বাসাকে ক্ষমা করে দাও।
এই বলে হাত জোড়ো করে যখন প্রার্থনা করলেন, তম ধর্মস্তমৃতম সত্যম তম যজ্ঞ খিল যজ্ঞ ভোগ তম লোকপাল সর্বাত্মা তম তেজো পৌরুষম পরম। হে সুদর্শন, তুমি ধর্ম স্বরূপ, তুমি অমৃত স্বরূপ, তুমি সত্য স্বরূপ, তুমি যজ্ঞ স্বরূপ, অখিল যজ্ঞের ভোক্তা স্বরূপ, তুমি লোকপাল স্বরূপ, তুমি সর্বাত্মা, তুমি তেজ স্বরূপ, তুমি পৌরুষ স্বরূপ। তোমাকে বারংবার প্রণাম। তুমি দুর্বাসাকে রক্ষা করে দাও, তাকে ছেড়ে দাও। ঋষি দুর্বাসাকে ছেড়ে দিলেন। সুদর্শন শান্ত হয়ে ফিরে গেলেন। তখন আরো সুন্দর করে স্তুতি করেছেন। নমঃ সুনাভাখিল ধর্ম সেতবে ধর্মশীলা সুরধূম কেতবে ত্রৈলোক্য গোপায় বিশুদ্ধ বর্চসে मनोजवायद्भुत कर्मणे गृणे तेजस तत्तेजसा धर्ममयेन समृद्धम तम प्रकाशश्च धृतो महात्मनां दुरत्यस्ते महिमा गिरां पते तद्रूप में तद सदसद परावरम जदा विशिष्टस्तमनंजनेन वै बलं प्रविष्टो जितदैत्यदानवं बाहुदरर्वङ्घ्रि शिरोधराणि विक्रन्नजस्रं प्रधने विराजसे सत्यम जगत्राण खल प्रहारणे सत्यम जगत्राण खल प्रहारणे निरूपित सर्वसौगदावृत विप्रश्चात्मत कुरदैव हेतवे विधेहि भद्रं तदनुग्रहो हिनः यद्यस्ति दत्तमिष्टं वा यत् सद्धर्मो वा सनुष्ठित कूलं नो विप्रदैवं चेद् द्विजो भवतु विज्जरः यदि नो भगवान प्रप्रीत एक सर्वगुणाश्रय सर्वभूतत्म भावेन द्विजो भवतु विज्जरः। बड़ा सम्पूर्णटी स्तुति सुदर्शनेर स्तुति करलेन। सुदर्शन सन्तुष्ट हलेन, शांत हलेन, चले गेलेन। ऋषि दुर्वासा प्राण फिरे पेलेन। अम्बरीश महाराज এই একাদশী ব্রত করে আজ ঋষি দুর্বাসার ব্রহ্মশাপ অর্থাৎ কৃত্যা থেকেও তিনি বেঁচে গেলেন। ব্রহ্মশাপ তার কিছু ক্ষতি করতে পারলো না এই একাদশী ব্রত করে। অতএব আজ ঋষি দুর্বাসা স্বয়ং স্তুতি করছেন অম্বরীশ মহারাজের। হাত জুড়ে বলছেন, অহো অনন্ত দাসানাম মহাত্তম দৃষ্ট মাধ্যমে কৃতাগশোপি যদি রাজন মঙ্গলানি সমীহসে। আজ আমি অনন্ত ভগবানের যে ভক্ত, তাদের যে ক্ষমতা, তাদের মহত্বতা, মাহাত্ম্য কি প্রকার নিজের চোখে আমি দেখলাম। অতএব তাদের কেবল শরণাগত হলেও জীবের কল্যাণ হয়। দুষ্করম কোন সাধু নাম দুস্তজো বা মহাত্মা নাম জয় সংগৃহীত ভগবান সাত্বতাম ঋষভ হরি। এই সংসারে সাধুর দ্বারা দুষ্কর কিছু নেই, তারা ত্যাগ করতে কিছু অসমর্থ নয়। মহাত্মাগণ সব ত্যাগ করতে পারে, তাদের দ্বারা দুষ্কর কার্য কিচ্ছু নেই, তারা সমস্ত কার্য সমাধান করতে পারে। অতএব ভগবানকেও যে নিজের শ্রী হরিকেও যে বশে করতে পারে, তার দ্বারা সংসারে কি অসম্ভব। এই প্রকার বড় সুন্দর করে স্তুতি করলেন। এই অম্বরীশ মহারাজ এই একাদশী ব্রত নির্জলা করতেন। প্রত্যেকটি ব্রত তিনি কখনো কোনো ব্রততে জল পান করতেন না। এ তো কলিযুগে জীবের প্রতি স্বয়ং মহাপ্রভু কৃপা করে ফল এবং মূল আহারের ব্যবস্থা করে দিলেন। কিন্তু ফল মূল আহার করতে গিয়ে তো এখন সব মূল যত আছে সব চলে যায়, যত ফল থাক বা শস্য থাক সব ফলেই চালিয়ে দেওয়া হয়, কিন্তু উচিত না। ফলাহার তো ফলাহারই করা উচিত, যা নির্দেশিত হরিভক্তি বিলাসে করেছেন তাকে পাওয়া উচিত, এর অধিক কিছু গ্রহণ করা উচিত নয়। অনেকে চাল কুমড়া, কুমড়া, কেউ লাউ, তাই না, এগুলি কখনো খেতে নেই। লঙ্কা খেতে নেই, এমনি লবণ খেতে নেই। তিল তেল অনেকে ব্যবহার করে, রিফাইন তেল ব্যবহার করে, এগুলি করতে নেই। সোয়াবিন তেলও ব্যবহার করতে নেই। এক বাদাম তেল আর এক সূর্যমুখী তেল, এই দুটি চলতে পারে, কারণ সূর্যমুখী ফুলের থেকে এসছে, বাদাম তেল মূলের থেকে এসছে, এই কারণে চলতে পারে। এই প্রকার সামান্য একাদশী ব্রত করার অর্থ, ব্রত শব্দের অর্থ হলো প্রতিজ্ঞা। কৃষ্ণ প্রীত্যর্থে ভোগত্যাগ, কৃষ্ণ তীর্থে বাস ইতি ব্রত।
এই ব্রত করার অর্থ এটি না রাত বলে কি খাই কি খাই কি খাই কি খাই। সারা ভারতের মধ্যে বিদেশ পর্যন্ত যতদূর গেছি সবাই একটি প্রশ্ন করে, মহারাজ একাদশী ব্রতের দিনে কি খাবো? কেউ এ প্রশ্ন করে না একাদশীতে কি কি ছাড়তে হবে। আরে ভাই, খাওয়ার জন্য কি ব্রত করছি না ত্যাগ ছাড়ার জন্য ব্রত করছি? যে কারণে একাদশী দিনে কেবল ফলাহার এবং মূলাহার। এটা কি নিমিত্ত না স্বয়ং গৌরসুন্দর এই আজ্ঞাটি দিয়েছিলেন একাদশী দিনে মাতা অন্ন না খাইবে। অন্ন শব্দে শস্য পড়ে, শস্যতে ডাল, গম, চাল, ধান, যাবতীয় বস্তু, জব, মাসকলাই সমস্ত বস্তু আসে। তাই এই শস্যগুলি কখনো গ্রহণ করতে নেই। কারণ একাদশী দিনে কেন একে নির্মাণ করলেন না, যখন ভগবান সৃষ্টি আরম্ভ করেন তখন তিনি এক পাপ পুরুষকে তৈরি করেছিলেন। এই সংসারের যত প্রকার পাপ আছে, ব্রহ্ম হত্যা, গো হত্যা, নারী হত্যা, ভ্রূণ হত্যা, বাল হত্যা থেকে আরম্ভ করে স্বর্ণচুরি, মদ্যপানকারী থেকে আরম্ভ করে যত প্রকার পাপ, অতি পাপ, উপপাপ এবং মহাপাপ, সমস্ত প্রকার পাপ দিয়ে পাপের মূর্তিকে নির্মাণ করেছিলেন। আদেশ দিয়েছিলেন, যাও সমস্ত জীবকে তুমি গ্রাস করবে। আর সেই পাপ সমস্ত জীবকে এ প্রকার গ্রাস করতে লাগলো কি বৈকুণ্ঠে তো যাওয়া দূরের কথা, সব নরককুণ্ড ভরে গেল। যখন নরককুণ্ড ভরে গেল তখন একদিন ঠাকুরজি বৈকুণ্ঠনাথ স্বয়ং সংযমনীপুরী জমপুরীতে গেছেন দেখার নিমিত্ত জীবগণের কি পরিস্থিতি। দেখেন তো ভয়ঙ্কর আর্তনাদ চলছে, চিৎকার করছে সমস্ত জীবগণ। ধর্মরাজকে জিজ্ঞাসা করলেন বৈকুণ্ঠনাথ, ধর্মরাজ এত আর্তনাদ কিসের? ধর্মরাজ বলছেন, হে প্রভু, তোমারই সৃষ্ট পাপ তোমারই সৃষ্ট জীবকে গ্রাস করেছে, যে কারণে তারা আজ নরক যন্ত্রণা ভোগ করছে। বৈকুণ্ঠনাথ ভগবান অত্যন্ত দয়ালু। তিনি মনে মনে চিন্তা করলেন, জীবকে শাসন করার নিমিত্ত পাপকে আমি নির্মাণ করেছিলাম, কিন্তু জীব তো এই প্রকার নরক ভোগ করছে, তার বাঁচার উদ্ধারের কোনো রাস্তাই নেই। তখন তিনি নিজে ওই জমপুরীতে নিজের থেকে একাদশী মহারানীকে প্রকট করলেন তৎক্ষণাৎ, এবং বললেন, হে দেবী, আজ থেকে এই একাদশী ব্রত রূপে পরিণত হবে তুমি। এই তিথির মধ্যে একাদশী তিথিতে যে তোমার ব্রত আচরণ করবে সমস্ত পাপ থেকে নিষ্কৃতি পেয়ে বৈকুণ্ঠ ধামকে গ্রহণ প্রাপ্ত হবে। সঙ্গে সঙ্গে ওই নরকে যত পাপী ছিল সবাইকে ওই জমপুরীতে একাদশী ব্রত করালেন এবং সমস্ত পাপী উদ্ধার হয়ে বৈকুণ্ঠে চলে গেল, জমপুরী হয়ে গেল খালি। যখন সংসারে এই একাদশী ব্রতের প্রচার হয়ে গেল, সমস্ত জীব এমনকি পশু পক্ষী পর্যন্ত ব্রত করতে আরম্ভ করল। কার্তিক মাহাত্ম্যতে বর্ণিত আছে, কার্তিক মাহাত্ম্য গ্রন্থে কবুতর পক্ষী আছে না, এই কবুতর পক্ষীও একাদশী ব্রত করেছিল, এ প্রকার বর্ণিত আছে। তো পশু পক্ষী পর্যন্ত ব্রত করতে আরম্ভ করলো, তো নরকে কেউ যায় না, যমরাজের ওখানে নরকে কেউ যায় না, সব উদ্ধার হয়ে বৈকুণ্ঠে চলে যায়। একদিন পাপ পুরুষ কাঁদতে কাঁদতে ভগবান বৈকুণ্ঠনাথের কাছে গিয়ে বলছে, প্রভু তুমি আমাকে সৃষ্টি করলে কেন? বলে, কেন, অসুবিধা কি হয়েছে? না বলো, আমি ভোজন কি করব, আমার তো কোনো ভোজন নেই। কারণ পাপী তো, এই পাপ তো পাপীকেই খায়, পুণ্যকে তো পুণ্যবানকে তো ছুতেও পারবে না, পাপীকেই খায়। এই সংসারে কেউ পাপ করে না আর আমি কাউকে খেতে পারি না, তো আমি বাঁচবো কি করে? ঠাকুরজি বললেন, যাও একাদশী তিথিতে যত প্রকার শস্য আছে, রবি শস্য, শস্যের ভিতরে গিয়ে তুমি অবস্থান করবে। যে ব্যক্তি গ্রাসে গ্রাসে শস্য ভক্ষণ করবে, তোমাকে গ্রাসে গ্রাসে ভিতরে স্থাপিত করবে, ওই ব্যক্তিকে তুমি ভোগ করবে। যে কারণে একাদশী দিনে অন্ন গ্রহণ করতে নেই। আর ওই পাপের কারণে আমাদের রোগ ব্যাধি হয়। শাস্ত্র বলছে, পূর্বার্জিত কৃতং পাপম ব্যাধি রূপেণ পীড়িতা, পূর্বের অর্জিত যে আমাদের পাপ
তার দ্বারা আমাদের ব্যাধি রূপে পীড়া হয়। আমরা দুর্গা ব্রত, চণ্ডী ব্রত, কালী ব্রত, শীতলা ব্রত, বৃহস্পতিবার, শনিবার, শুক্রবার, সোমবার, অমাবস্যা, পূর্ণিমা অথবা নবরাত্রি ব্রত, এগুলি কোনোটা না করি কোনো সমস্যা হবে না। কিন্তু যদি একাদশী ব্রত না করি, নরক থেকে উদ্ধার হওয়ার কোনো রাস্তা থাকবে না। তাই যদি মৃত্যু সম্মুখে উপস্থিত হয়, তাও একাদশী ব্রত ত্যাগ করার কোনো বিধান নেই। যদি পুত্র মরে যায়, যদি পতি মরে যায়, যদি সংসারের সম্পূর্ণ বিধ্বংস হয়ে যায়, নিজের প্রাণান্তকর পরিস্থিতি আসে, তাও একাদশী ব্রত ত্যাগ করা যাবে না। জন্মা শৌচ, মৃতা শৌচ, যে কোনো অবস্থায় একাদশী ব্রত ত্যাগ করা যাবে না। একাদশী ব্রত অবশ্যম্ভাবী করণীয়। কোনো অশৌচ, কোনো শৌচ একাদশীকে স্পর্শও করতে পারে না। একাদশী ব্রতকারী ব্যক্তি যদি অশৌচের মধ্যে মৃত্যুকে প্রাপ্ত হয়েও যায়, বৈকুণ্ঠে গমন করবে, তার কোনো অশৌচ থাকে না, কোনো প্রকার থাকে না। এমনকি হরিভক্তি বিলাসে এও বলেছেন, কেউ বলেন ৫ বৎসর থেকে, কেউ বলেন ৮ম বৎসর থেকে ৮০ বৎসর বয়স পর্যন্ত প্রত্যেকটি ব্যক্তির একাদশী ব্রত করণীয়। আবাল বৃদ্ধ বনিতা, জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে প্রত্যেক ব্যক্তির একাদশী ব্রত করণীয়। একাদশী ব্রত কাউকে ছাড়তে নেই, কসমিন কালে ছাড়তে নেই। একাদশী ব্রততে অপবিত্র অবস্থায় থাকতে নেই, কলহ করতে নেই, মিথ্যা বলতে নেই, যথাসম্ভব পরচর্চা দূরে রেখে কেবল হরিচিন্তন করা উচিত, হরিনাম করা উচিত, ভগবানের গুণগাথা শ্রবণ করা উচিত। একটি মাত্র একাদশী ব্রত করে রুক্মাঙ্গদ রাজা বৈকুণ্ঠ গমন করেছে, মাত্র একটি একাদশী ব্রত। কেমন জানো? প্রাচীনকালে রুক্মাঙ্গদ নামে এক রাজা ছিল, যে অম্বরীশ মহারাজের মতো সারা পৃথিবীর এক ছত্র অধিপতি, চক্রবর্তী সম্রাট ছিল। তার অসংখ্য রানীগণ ছিল। কথিত আছে নাকি ১০,০০০ রানী ছিল। আর এই সমস্ত রানীগণকে নিয়ে তিনি অত্যন্ত বিলাসে থাকতেন। ধর্মকর্ম কিছু জানত না রুক্মাঙ্গদ মহারাজ। তিনি বহুত বড় একটি পুষ্করিণী, পুষ্করিণী মানে কি, বিশাল পুকুর তৈরি করেছিলেন, যাকে হ্রদ বলা হয়। এত বড়, এখন যাকে ড্যাম নাকি বলে, তাকে বলা হয় হ্রদ। উনি কি করেছিলেন না, ওই পুষ্করিণীর চতুর্দিকে তিনি বড় সুন্দর পুষ্প বাটিকা তৈরি করেছিলেন। ফুলের বাটিকা, অন্যমনস্ক হয়েও না, পুষ্প বাটিকা তৈরি করেছিলেন। কেবল পৃথিবীর নয়, এমন এমন ফুল তিনি সেখানে লাগিয়েছিলেন যা দেবলোকে নেই। এত অদ্ভুত ফুলের বাটিকা তিনি করেছিলেন। এবং প্রতিদিন পত্নীগণ সহ এই পুষ্প সৌরভের মধ্যে তিনি ওই সরোবরে জলক্রীড়া করতেন। কথাবার্তা बिल्कुल बंद। बोल भक्त वत्सल भगवान की जय। तो अम्बरीश रुक्मांगद महाराज सपत्नीक ওই সরোবরের জলে সুগন্ধি পুষ্পবাটিকার মধ্যে তিনি জল খেলা করছেন। অকস্মাৎ লক্ষ্য করল কেউ যেন গাছ থেকে ফুলগুলি তুলে নিয়েছে। আর ওনার নিয়ম আছে, কোনো ফুল কেউ তুলতে পারবে না। সেনা লাগানো আছে, চতুর্দিকে প্রহরী দেওয়া আছে, মালি আছে, ফুল কেউ তুলতে পারবে না। গাছে সমস্ত ফুল ফুটে থাকবে। কিন্তু ফুলকে তুললো। তিনি প্রহরীদের ডাকলেন, ফুলকে তুলেছে, মনে ভেবেছে মনে হয় চুরি করে বিক্রি করে দিয়েছে। প্রহরীগণ বলছে আমরা তো কেউ ফুল তুলি নাই। মালি বলছে আমিও ফুল তুলি নাই। সেনাগণ বলছে আমরাও কখনো কাউকে ফুল তুলতে দেখি নাই। বলে এরা সব মিলে আছে। সবাইকে কারাগারে নিক্ষেপ করলেন। নতুন প্রহরী, নতুন মালি, নতুন সেরা লাগিয়ে দিল। প্রতিদিন
নিত্য নতুন লাগাতে আছে আর প্রতিদিন ফুল চুরি হতে আছে। তখন রাজা বিবশ হয়ে কি করলো, যে প্রতিদিন সবাইকে নিয়ে কারাগারে নিক্ষেপ করে, কত আনবে কোথা থেকে, কারাগার ভরে গেল। রাজা কি করলো, না চুপচাপ বসো তুমি, এত চঞ্চল চিত্ত তোমার কেন শুনি? বলে ভক্তবৎসল ভগবান কি জয়। তদনন্তর রুক্মাঙ্গদ মহারাজ বহু প্রয়াস করিও যখন চোরকে ধরতে পারলো না, তখন তিনি চতুর্দিকে ঢাঁটরা পেটিয়ে দিলেন, যে ব্যক্তি এই ফুল চোরকে ধরে দেবে তাকে আমি 2000 স্বর্ণ মুদ্রায় বিভূষিত করব, কিন্তু যদি ধরতে না পারে কারাগারে নিক্ষেপ করব। যে যায় ফুল চোর ধরতে, পরের দিন সকালে কারাগারে যায়, ফুল কিন্তু দিন তুলা চলছে, চোরকে কেউ দেখতে পায় না, সারা সারা রাত জেগেও দেখতে পায় না। একজন কৃষ্ণ ভক্ত ছিল, সে কি করলো, গুরুদেবের কাছে জিজ্ঞাসা করছে, গুরুদেব ব্যাপারটি কি, ফুল চোর ধরা কেন পড়ে না? তো গুরুদেব বলছেন, তুই কি চোর ধরবি? বলে হ্যাঁ, ধরতে তো চাই, সন্ধ্যার সময় আসবি, আমি এমন কিছু দেব ফুল চোর ধরা পড়ে যাবে। আচ্ছা আপনি জানেন? বলে হ্যাঁ। তাহলে জান না কেন? না আমার কি প্রয়োজন, আমার অর্থের কি আবশ্যকতা, আমার স্বর্ণ মুদ্রার প্রয়োজনীয়তা নেই। রাজা হলো নাস্তিক, তার কার্যে কে যাবে? তুই যাবি বলছিস, যা। গুরুদেব তাই কি করলেন, আমার গোবিন্দের চরণের যে ফুল তুলসী বেরিয়ে আসে না পূজার, এক জায়গায় ঢেলে রাখা হয়, সেখান থেকে উঠিয়ে ব্যাগে বস্তায় ভরে দিয়ে দিলেন, নিয়ে যা, সম্পূর্ণ বাগানে গাছে পালায় সব জায়গায় এটা বুনে দিবে, সাবধান তোর পায়ে যেন না পড়ে, নিজের পায়ে যেন না পড়ে। যথারীতি ওই শিষ্য সমস্ত গোবিন্দ চরণের ফুল তুলসীকে নিয়ে সমস্ত বাগিচায় বুনে দিল। মনে মনে ভাবছে হবে কি হবে না কি জানি। যখন রাত্রি ব্রহ্ম মুহূর্ত হয়, গিয়ে দেখে সম্পূর্ণ পুষ্পবাটিকা জ্যোতি প্রকাশে পরিপূর্ণ হয়ে গেছে, কোন দিব্য জ্যোতি প্রকাশ। কাছে না গিয়ে দৌড়ে দৌড়ে রাজমহলে গেছে, মহারাজ আপনার ফুল চোর ধরা পড়ে গেছে, তাড়াতাড়ি চলে। রাজা চতুরঙ্গিনী সেনা নিয়ে চলছে, কেন না যাকে ধরার জন্য এত কষ্ট করেও ধরতে পারা যায় নাই, সে যদি আজ এখানে ধরা পড়ে তাকে সেনা লাগবে না? রাজা যখন পুষ্পবাটিকার কাছে যায়, পরিস্থিতিকে দেখে সেনাগণকে বলল কি, খবরদার আগে বাড়বে না। সেনাগণ দাঁড়িয়ে গেল, রাজা হাত জুড়ে গলবস্ত্র হয়ে গিয়ে সাষ্টাঙ্গী দেবীর চরণে পড়ল আর প্রণাম করে বলছে, হে দেবী, কে তুমি, পরিচয় দাও। তুমি কি কোনো বনদেবী? তুমি কি কোনো স্বর্গের অপ্সরী? তুমি বৈকুণ্ঠের লক্ষ্মী? কে তুমি, পরিচয় দাও। দেবী বলছেন, রাজন তুমি ঠিকই অনুমান করেছো, আমি স্বর্গের ইন্দ্রের সবার উর্বশী। এখানে কেন না, প্রতিদিন আমি ফুল তুলে এখান থেকে তোমার বাটিকা থেকে ফুল তুলে নিয়ে আমি ইন্দ্রের সভাকে আমি সাজাতাম। আজ তাহলে তুমি গেলে না কেন? না কোনো ব্যক্তি যথাসম্ভব আমার পুণ্যকে চুরি করে নিয়েছে, আমাকে গোবিন্দের কাছে অপরাধী করিয়ে দিয়েছে, অর্থাৎ ঠাকুরজির ফুল তুলসী আমার পায়ে স্পর্শ করিয়ে দিয়েছে। গাছে পালায় বুনে দিয়েছিল তো, দেবতাগণের চরণ মাটিতে স্পর্শ হয় না, তাই যখন ফুল তুলতে এসেছে ওই চরণে ফুল তুলসী লেগে গেছে, আর আমার সমস্ত পুণ্য সমাপ্ত হয়ে গেছে, যে কারণে আমি আর উড়ে যে আমি চলে যাই স্বর্গলোকে আমি যেতে পারছি না। তাহলে কি করব? দেখো রাজন, তোমার রাজ্যে যদি কোনো তেমন পুণ্যবান ব্যক্তি থাকে, তার পুণ্য যদি দান করে, তাহলে আমি স্বর্গলোকে চলে যাব। রাজা বলে, আমি স্বয়ং তো পুণ্য কাকে বলে জানি না, আমার রাজ্যে পুণ্যাত্মা কোথা থেকে আসবে? তখন দেবী বলছে, দেখো যদি কেউ একাদশী ব্রত করে থাকে, বলে একাদশী কাকে বলে আমরা কেউ জানি না, ব্রত কি করবে? তখন দেবী বলছেন, গতকাল একাদশী গেছে, তার আগের দিনকে দশমী গেছে, আজকে দ্বাদশী। তুমি রাজ্যে ঘুরে একবার সৈনিক দিয়ে দেখো,
যদি গতকাল থেকে এ পর্যন্ত কোনো ব্যক্তি ঘরে ঝগড়াঝাটি করে মারপিট করে রাগারুষ্টা করে খায়নি, না খেয়ে পড়ে আছে, এমন যদি কোনো ব্যক্তি পাও, আমার কাজ হয়ে যাবে। অর্থাৎ সে জানে না সে যে ব্রত করেছে, ঘরে রাগারুষ্টা ঝগড়াঝাটি করে ক্রোধ করে রাগ করে না খেয়ে পড়ে আছে। তো রাজা সৈনিক পাঠিয়ে দিল, সম্পূর্ণ ভারতবর্ষ চতুর্দিকে ঘুরতে লাগলো সৈনিক। দেখতে দেখতে অকস্মাৎ দেখে একটি গাছের একবারে উপরে ডালে করে একজন মহিলা নিজের বস্ত্র দিয়ে নিজেকে বেঁধে বসে আছে। তখনকার সময়ে অত্যন্ত কঠোর নিয়ম ছিল, নারী ঘরের থেকে বেরোতে পারত না। আর এ নারী গাছের উপরে বসে আছে, সৈনিকগণ তাকে নামিয়ে নিয়ে রাজার কাছে নিয়ে এলো, চলো রাজার কাছে। ওদিকে গ্রামবাসীগণ একজন লোককে ধরে নিয়ে এসেছে বেঁধে, তাকেও রাজার কাছে দিয়েছে। বলে এদের অপরাধ কি? সৈনিকগণ বলছে এই নারী গাছের উপরে কেন বসেছিল আমরা জানি না, তাকে ধরে নিয়ে এসেছি। বলে এই লোক না তার স্ত্রীকে এমন মার মেরেছে ঘর ছেড়ে পালিয়ে গেছে। তখন জিজ্ঞাসা করলো ওই দুজনকে, ওই নারী বলছে কি ইনি আমার পতি হন, ইনি সবল সুস্থ, আমি অত্যন্ত দুর্বলা, আমি গৃহের সর্বকার্য করতে পারি না, সময়ে উনাকে আমি রন্ধন করে খেতে দিতে পারি না, তাই উনি আমাকে এ প্রকার শাসন করেছে, আমাকে মেরে ফেলতে চেয়েছে। আমি প্রাণ ভয়ে ঘর ছেড়ে পালিয়ে গেছি পরশু দিনকে। ওই গাছের উপরে পরশুদিন থেকে আমি বসে আছি, আমি জলও পর্যন্ত খাইনি, আমি গাছের থেকে আজকে আপনার সৈনিকগণ নিচে নামিয়ে এনেছে, আমি আজ পর্যন্ত নামিনি গাছের থেকে। বলে তাই পরশু থেকে এ পর্যন্ত তুমি কিছু খাওনি? বলে না। বলে বিচার পরে হবে, আগে চলো চলো চলো। ওই দেবীর কাছে নিয়ে গেলেন, দেবী জিজ্ঞাসা করলেন তুমি কিছু খাওনি? বলে না, আমি সত্যি কথা বলছি, আমি 3 দিন হয়ে গেল জলস্পর্শ করিনি। তখন দেবী বললেন এক কাজ করো, হাতে জল নাও, তুমি কি তোমার পুণ্য আমাকে দান করবে, যার বলে আমি স্বর্গরাজ্যে চলে যাব? বলে আমি তো জানি না পুণ্য আছে কিনা, যদি থাকে আপনাকে আমি দিয়ে দেব। বলে ঠিক আছে জল নাও। জল নিয়ে সংকল্প করলো, হে দেবী আমার অজ্ঞাত সারে একাদশী ব্রতে যত কিছু পুণ্য হয়েছে আমি আপনাকে অর্পিত করলাম, এই পুণ্য গ্রহণ করে আপনি স্বর্গলোকে চলে যান। সবার সামনে যেমনই ওই সংকল্প করে জল অপ্সরীর হাতে দিয়ে দিল, অপ্সরী সবার সম্মুখে তৎক্ষণাৎ স্বর্গলোকে চলে গেল। এই দৃশ্য প্রজাজন সহ রূপমাঙ্গদ মহারাজ স্বচোখে দেখলেন। ওই দিনকেই রূপমাঙ্গদ মহারাজ আদেশ জারি করে দিলেন, আমার শশাগরা পৃথিবীর মধ্যে কোন ব্যক্তি একাদশী দিনে আবাল বৃদ্ধ বনিতা যদি মৃত্যুও সামনে আসে তাও জল পর্যন্ত ছুঁতে পারবে না। যদি জলস্পর্শ করে তাকে শুলি চড়ানো হবে। দৈবক্রমে তার নিজের পুত্র শিকার খেলতে গিয়ে পথ হারিয়ে 3-4 দিন উপবাস অবস্থায় প্রায় মৃত্যু মুখে পতিত ঘরে পৌঁছেছে, রাজ্যে পৌঁছেছে। জল পানের নিমিত্ত চিৎকার করতে করতে একাদশী পরের দিন প্রাতকালে প্রাণ ত্যাগ করল। জল দেওয়া হলো না। তারপরে তৎক্ষণাৎ স্বয়ং ভগবান প্রকট হলেন। পরীক্ষা ছিল, প্রকট হয়ে রূপমাঙ্গদ মহারাজকে একটি একাদশী ব্রতের ফলে সশরীরে বৈকুণ্ঠে নিয়ে চলে গেলেন। অতএব একাদশীর ফলের মাহাত্ম্য কত এখান থেকে বোঝা যায়। কিন্তু যদি কোনো ব্যক্তি দশমী বিদ্যা একাদশী করে তাহলে তার নারী যদি করে পতি সন্তান সম্পদ, স্বামী সন্তান সম্পদ বিনাশ হবে। দশমী বিদ্যা একাদশী যদি ভুল করে কেউ করে, আর যদি পুরুষ করে তার সহধর্মিণী সন্তান সম্পদ 3টি নাশ হয়ে যায়। যে কারণে দশমী বিদ্যা একাদশী ব্রত কখনো করতে নেই। বলে যদি বুঝতে না পারা যায় তাহলে একাদশী ছেড়ে দিয়ে দ্বাদশীতে ব্রত করো, এতে কোনো অসুবিধা হবে না। কিন্তু দশমী বিদ্যা ব্রত বিলকুল না। এই প্রকার আজকের এই একাদশী ব্রত সবাই মিলে আপনারা অবশ্য করেছেন। সবার কাছে আমি নিবেদন করব, আগামীকাল দ্বাদশীতে পালনের একটি সময় আছে।
আপনারা যারা লাইভের মাধ্যমে শ্রবণ করছেন তাদেরকেও আমি অনুরোধ করব, সূর্যোদয়ের পরে 9:30টার মধ্যে প্রত্যেকে মুখে মহাপ্রসাদ দিয়ে আপনারা ব্রত পালন করবেন, যেন 9:30 পেরিয়ে না যায়। কারণ সূর্যোদয়ের পরের থেকে 9:30 পর্যন্ত এই সময় পালনের সময় দেওয়া হয়েছে, এরই মধ্যে পালন করতে হবে। আগামীকাল আমাদের দ্বাদশী ভক্ত সেবা দিবস। প্রত্যেক দ্বাদশীতে আমাদের ভক্ত সেবা একটি ব্যবস্থা করা হয়েছে। যারা লাইভে আছেন তাদেরকেও জানাই, আমাদের শ্রী রাধা মাধব কুঞ্জ কুটির সেবা ট্রাস্টের তরফ থেকে এক দ্বাদশীতে ভক্ত সেবার ব্যবস্থা করা হয়েছে। প্রতি দ্বাদশীতে খিচুড়ি প্রসাদ আদি বিতরণ করা হয় ভক্তদিওকে। তাই যারা আপনারা আছেন, যারা এখনো সেবা দান করেননি বা দিতে এখনো দেরি করছেন, তারা অবশ্য পাঠিয়ে দেবেন। আগামীকাল আমাদের ভক্ত সেবা তিথি। আজকের কথা আমরা এখানে বিশ্রাম দিই। যাবতীয় ভুল ত্রুটি আছে সবাই মিলে এক অবোধ মূর্খ বালক মনে করে কৃপা করে ক্ষমা করে দেবেন। সর্বচরণে অসংখ্য প্রণতি অর্পণ করি। নিতাই গৌর হরি বল। জয় জয় শ্রী রাধে শ্যাম। বল ভক্তবৎসল ভগবান কি জয়। আপনারা কেউ যাবেন না, বর্তমানে একাদশী ব্রতের কীর্তন হবে, আপনারা সবাই অবশ্য কীর্তন করবেন। দাও जय जय। बोले एकादशी महारानी की जय। श्री हरि बासरे हरि कीर्तन विधान नृत्यारंभिला प्रभु जगतेर प्राण। सबाई मिले कीर्तन करें किन्तु যারা অনলাইনে আছেন, অনেকে আছেন, আজকে বড় খুশি কথা, অনেকে আছেন। আপনাদের মনে যদি কোনো প্রশ্ন লেগে থাকে, কোনো প্রশ্ন জেগে থাকে, আপনারা কমেন্ট বক্সে লিখে প্রশ্ন করতে পারেন। রাধা মাধব আপনাদের ভাগ বজ্জে আপনাদের প্রশ্নের সমাধান করবে। যদি কোনো শঙ্কা মনে থাকে যে কোনো বিষয়ে, আপনারা কমেন্ট বক্সে লিখে করতে পারেন। আমার সঙ্গে সবাই মিলে একাদশী কথা বলো। बोल भक्तवत्सल भगवान की जय। हेलो हेलो श्री राधे। श्री हरि बासरे हरि कीर्तन विधान नृत्यारंभिला प्रभु जगतेर प्राण। श्री हरि बासरे हरि कीर्तन विधान नृत्यारंभिला प्रभु जगतेर प्राण। पुण्यवंत सेवास रंगने शुभारंभ उठिल कीर्तन ध्वनि गोपाल गोविंद। सबार अंगीते शोभे से चंदन माला सबाई गायेन कृष्ण प्रेमे होए बोला। मृदंग मंदिरा बाजे शंख करता संकीर्तन संगे सब हईल मिशाल। ब्रह्मांडे उठिल ध्वनि पुरियाई चौदिके अमंगल छय सब नाश। चारिदिके मंगल से हरि संकीर्तन
চারিদিকে মঙ্গল হরি সংকীর্তন মাঝে নাচে জগন্নাথ মিশ্র নন্দন মাঝে নাচে জগন্নাথ মিশ্র নন্দন যার নাম আনন্দে শিব বসন না জানে যার রসে নাচে শিব সে নাচে আপনে যার নামে বাল্মীকি হইল তপোধন যার নামে অজামিল পাইল মোচন যার নাম শ্রবণে সংসার বন্ধ বুঝে হেন প্রভু অবতরী কলি যুগে নাচে যার নামে লইয়া সুখ নারদ বেড়ায় সহস্র বদনে প্রভু যার গুণ গায় সর্বমহা প্রায়শ্চিত্ত যে প্রভুর নাম সে প্রভু নাচয়ে দেখে যত ভাগ্যবান নিজানন্দে নাচে মহা প্রভু বিশ্বম্ভর চরণের তালি শুনি অতি মনোহর ভাবাবেশে মালা নাহি রহয়ে গলায় ছিন্ডিয়া পড়য়ে গিয়া পতির গায় শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ টানে জানো বৃন্দাবন দাস তোছু পদ যুগে গান বৃন্দাবন দাস তোছু পদ যুগে হরি বল 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 জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ রাধে গোবিন্দ রাধে গোবিন্দ রাধে গোবিন্দ রাধে গোবিন্দ জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ জয় জয় শ্যাম সুন্দর মদন মোহন বৃন্দাবন চন্দ্র জয় জয় রাধা রমণ রাস বিহারী শ্রী গোকুলানন্দ জয় জয় রাধা কান্ত রাধা বিনোদ শ্রী রাধে গোবিন্দ জয় জয় রাসেশ্বরী বিনোদিনী বানুকুল চন্দ্র জয় জয় ললিতা বিশাখা আদি যত সখী বৃন্দ জয় জয় তুলসী রূপ মঞ্জরি আদি মঞ্জরি অনঙ্গ জয় জয় পূর্ণমাসী কুন্দ লতা জয় বীরাবৃন্দ তোমরা সবে মিলে কর দয়া আমি অতি মন্দ আমায় কৃপা করি দাও হে যুগল চরণারবিন্দ যেন ব্যাকুল প্রাণ গাইতে পারি হারাধে গোবিন্দ গাইতে পারি হারাধে গোবিন্দ যেন গাইতে পারি হারাধে গোবিন্দ গাইতে পারি হারাধে গোবিন্দ জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ জয় জয় রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ গোবিন্দ শ্রী গৌরাঙ্গ নিত্যানন্দ শ্রী অদ্বৈত চন্দ্র গদাধর শ্রীবাসাদি গৌর ভগত বৃন্দ জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ
हरे राम श्री राधे गोविंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे निताय गौर हरि बोल 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 निताय गौर हरि बोल हरि बोल हरि बोल हरि बोल निताय गौर हरि बोल जय श्री राधे श्याम बोल भक्त वत्सल भगवान की जय सबार सदगुरुदेव भगवान की जय सबार श्रीमन महाप्रभु की जय सबार जगन्नाथ बलभद्र जीव की जय सबार श्रीदा माधव लाल की जय श्रीराम वृंदावन की जय वृंदावन बिहारी लाल की जय राधा रानी की जय जमुनी महारानी की जय वृंदे महारानी की जय तुलसी महारानी की जय भक्ति महारानी की जय एकादशी महारानी की जय गिरिराज महाराज की जय राधा कुंड श्याम कुंड की जय श्रीमद् भागवत महापुराण की जय श्री सुखदेव गोस्वामी जी महाराज की जय वेदव्यास जी महाराज की जय श्री परीक्षित जी महाराज की जय समुपस्थित भक्त मंडली की जय एकादशी व्रत उत्सव भक्तबिंद की जय हरिनाम संकीर्तन की जय हरि कथामृत की जय अपन अपन श्री गुरु महाराज की जय बोल राधा माधव लाल की जय जय श्री राधे श्याम निताय गौर हरि बोल बोल भक्त वत्सल भगवान की जय गौरांग